আসসালামু আলাইকুম। ৭৫ ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জের ডে 9-এ সবাইকে স্বাগত। যারা নিয়মিত এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন, আশা করি আপনাদের শব্দভাণ্ডার আগের চেয়ে আরও মজবুত হচ্ছে। চলুন আর দেরি না করে আজকের 10টি গুরুত্বপূর্ণ শব্দ শিখে নেওয়া যাক, যা আপনাদের ইংরেজি দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করার জন্য সবাই তৈরি তো? চলুন তাহলে ঝটপট আজকের 10টি শব্দ শিখে ফেলি। আজ আমাদের চ্যালেঞ্জের 9ম দিন। দেখতে দেখতে কিন্তু আমরা বেশ অনেকটা পথ এগিয়ে এসেছি, আর প্রতিটি দিনই তো অগ্রগতির একটা নতুন ধাপ। দেখা যাক আজ আমাদের জন্য কোন কোন আকর্ষণীয় শব্দ অপেক্ষা করছে। প্রথম অংশে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো মানুষ এবং তাদের একে অপরের সাথে সম্পর্ক বা আচরণ বোঝাতে কাজে লাগে। এই শব্দগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুব দরকারি। আমাদের প্রথম শব্দটা হলো ক্লেভার। উচ্চারণটা খেয়াল করবেন, ক্লেভার, যার মানে হলো দক্ষ বা কুশলী। যেমন, দ্য চাইল্ড ওয়াজ সো ক্লেভার দ্যাট শি ওয়াজ পুট অ্যাহেড 2 ইয়ার্স ইন স্কুল। মানে শিশুটি এতটাই বুদ্ধিমান বা দক্ষ ছিল যে তাকে স্কুলে 2 বছর এগিয়ে দেওয়া হয়েছিল। সোজা কথায়, পড়াশোনায় খুব ভালো এবং সবকিছু খুব দ্রুত শিখতে পারে। পরের শব্দটি হল কলিগ। উচ্চারণ কলিগ, মানে সহকর্মী, অর্থাৎ যারা আমাদের সাথে একই জায়গায় কাজ করেন। যেমন, হার কলিগস অ্যাসিস্টেড হার ওয়েন শি নিডেড হেল্প, মানে তার যখন সাহায্যের দরকার হয়েছিল তখন তার সহকর্মীরা তাকে সাহায্য করেছিল। এটা আসলে একটা খুব সুন্দর পেশাদার সম্পর্কের উদাহরণ, তাই না? এবার একটা দারুণ শব্দ শেখা যাক, কলিউশন। উচ্চারণ কলিউশন। এর মানে হল কোনো খারাপ উদ্দেশ্যে গোপনে হাত মেলানো বা ষড়যন্ত্র করা। যেমন, দ্য রবার্স ওয়ার ইন কলিউশন উইথ দ্য গার্ড টু ডু দ্য রবারি, মানে হল ডাকাতরা ডাকাতি করার জন্য প্রহরীর সাথে আতাত করেছিল। এখানে কিন্তু মনে রাখতে হবে এই সহযোগিতাটা একটা নেতিবাচক বা অবৈধ কাজের জন্য। এই স্লাইডটা কিন্তু খুব মজার আর গুরুত্বপূর্ণ। দেখুন, কলিগ আর কলিউশন দুটো শব্দেই কিন্তু একসাথে কাজ করার একটা ব্যাপার আছে, কিন্তু আসল পার্থক্যটা হলো তাদের উদ্দেশ্যে। কলিগ মানে হলো ভালো উদ্দেশ্যে একসাথে কাজ করা, আর কলিউশন হলো খারাপ বা বেআইনি কোনো উদ্দেশ্যে হাত মেলানো। সহজ করে বললে, একটা পজিটিভ আর একটা পুরোপুরি নেগেটিভ। এরপর রয়েছে কমিক্যাল। উচ্চারণ কমিক্যাল। এর মানে খুবই সোজা, হাস্যকর বা মজাদার, মানে এমন কিছু যা দেখলে হাসি পায়। যেমন, ইট ওয়াজ কমিক্যাল টু সি দ্য ডগ ডু ট্রিক্স, মানে কুকুরটার নানান কসরত দেখাটা বেশ মজাদার ছিল। যে কোনো মজার ঘটনা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা যায়। এই ভাগের শেষ শব্দটি হল কম্প্রোমাইজ। উচ্চারণ কম্প্রোমাইজ। এর মানে হচ্ছে আপোস করা বা কোনো বিবাদ মেটানোর জন্য দুই পক্ষেরই কিছুটা ছাড় দেওয়া। যেমন, টু সেটল দ্য ডিবেট এভরিওয়ান কম্প্রোমাইজড আ বিট, মানে বিতর্কদা মীমাংসা করার জন্য প্রত্যেকেই কিছুটা ছাড় দিয়েছিল। সম্পর্ক রক্ষা বা সমস্যা সমাধানের জন্য এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো আমাদের প্রথম ভাগ শেষ। চলুন এবার দ্বিতীয় ভাগে যাওয়া যাক। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যা দিয়ে বিভিন্ন কাজ, ধারণা বা কোনো অবস্থা বোঝানো হয়। এই অংশের প্রথম শব্দটি হল কোলাইড। উচ্চারণ কোলাইড, যার মানে হল সজোরে ধাক্কা খাওয়া বা মুখোমুখি সংঘর্ষ হওয়া। যেমন, দ্য টু কার্স কোলাইডেড অ্যাজ দে টার্নড দ্য কর্নার, মানে মোড় ঘোরার সময় গাড়ি দুটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল। সাধারণত দুর্ঘটনা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। এরপর শিখব কম্যান্ড। উচ্চারণ কম্যান্ড। এর মানে হল আদেশ, ক্ষমতা বা কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ বা আধিপত্য থাকা। যেমন, ডিফারেন্ট মাস্তানস হ্যাভ দেয়ার কম্যান্ড অন ডিফারেন্ট এরিয়াজ, মানে বিভিন্ন মাস্তানদের বিভিন্ন এলাকার ওপর নিজেদের আধিপত্য বা নিয়ন্ত্রণ থাকে। কম্যান্ড শব্দটি মূলত কর্তৃত্ব বোঝাতেই ব্যবহার করা হয়। এখন যে শব্দটি শিখব তা হল কমেন্স। উচ্চারণ কমেন্স। এই সহজ মানে হল কোনো কিছু শুরু করা বা আরম্ভ হওয়া। যেমন, দ্য প্রোগ্রাম কমেন্সেস অ্যাট নুন, মানে অনুষ্ঠানটি ঠিক দুপুরে শুরু হবে। আর এখানে একটা প্রো টিপ, কমেন্স শব্দটি হল স্টার্ট বা বিগিন শব্দটির একটি ফর্মাল বা আনুষ্ঠানিক রূপ। সাধারণত কোনো অনুষ্ঠান, পরীক্ষা বা কোনো অফিসিয়াল ঘোষণার ক্ষেত্রে কমেন্স শব্দটি ব্যবহার করা হয়, যেখানে স্টার্ট শব্দটি আমরা সাধারণ কথাবার্তায় ব্যবহার করি। এরপর রয়েছে
কমন প্লেস উচ্চারণ কমন প্লেস এর মানে হল অতি সাধারণ গদবাঁধা বা এমন কিছু যা প্রায়ই ঘটে এবং এতে অবাক হওয়ার কিছু নেই। যেমন ইট ইজ আ কমন প্লেস ইভেন্ট টু ইট ডিনার ইন দি ইভিনিং, মানে সন্ধ্যায় রাতের খাবার খাওয়াটা তো একটা খুবই সাধারণ বা নিত্যনৈমিত্তিক ঘটনা। আর আমাদের আজকের মতোই শেষ নতুন শব্দটি হল কমপ্লেক্সিটি, উচ্চারণ কমপ্লেক্সিটি। এর অর্থ হল জটিলতা বা কোনো কিছুর কঠিন ও পেঁচানো অবস্থা। যেমন দ্য কমপ্লেক্সিটি অব দি ইনস্ট্রাকশনস মেড ইট ডিফিকাল্ট, মানে নির্দেশনাগুলোর জটিলতা বিষয়টিকে কঠিন করে তুলেছিল। দারুণ, 10টি নতুন শব্দ শেখা হয়ে গেল। এখন সময় হয়েছে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার, তাই না? চলুন দেখা যাক আজকে শেখার শব্দগুলো কতটা মনে আছে। প্রশ্নটা খুবই সহজ। কমপ্লেক্সিটি শব্দটির সঠিক বাংলা অর্থ কী? অপশন দুটো হল ক সহজ সরল নাকি খ জটিলতা। একটু ভাবুন তো, আমরা একদম শেষেই এটা নিয়ে আলোচনা করেছি। সঠিক উত্তরটা মনে মনে ঠিক করে নিন। আর এর সাথেই আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ সম্পূর্ণ হল। সবাই খুব ভালো করেছেন এবং আরও 10টি নতুন শব্দ নিজেদের শব্দভাণ্ডারে যোগ করে নিলেন। অসাধারণ, সফলভাবে ডে 9 শেষ হল। এই যে প্রতিদিন নিয়ম করে লেগে থাকা, এটার জন্য কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারেন, কারণ এই ছোট ছোট চেষ্টাই কিন্তু একদিন অনেক বড় পরিবর্তন আনবে। এভাবে প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকলে ভাবুন তো ৭৫ দিন পর শব্দভাণ্ডারটা কোথায় গিয়ে দাঁড়াবে। কাল দেখা হবে ডে 10-এ আরও নতুন কিছু শব্দ নিয়ে। শব্দভাণ্ডার গড়ার এই যাত্রাটা অব্যাহত থাকুক। আল্লাহ হাফেজ।